পার্ট 4-এ আমরা দেখব যে ভর আর ওজন কি। এখানে দেখো প্রথম প্রশ্ন, ভর কাকে বলে? ভর কাকে বলে এটা তোমাদের আমি আগেও শিখিয়েছি যে কোনো বস্তুতে অবস্থিত পদার্থের পরিমাণকে ভর বলে। কোনো বস্তুতে অবস্থিত পদার্থের পরিমাণকে ভর বলে। এতটুকু লিখলে তোমরা 1 মার্ক পাবে, অর্থাৎ এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। তারপরের প্রশ্ন, ওজন কাকে বলে? ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। তারপরে ভর ও ওজনের একক কি? ভরের একক কিলোগ্রাম, ওজনের একক নিউটন। ভরের একক কিলোগ্রাম, ওজনের একক নিউটন। এবার দেখো পার্ট 5-এর মধ্যে দেখো ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি। প্রথম সংজ্ঞাটা দিয়ে দিবে। সংজ্ঞাটা হলো কোনো বস্তুতে অবস্থিত পদার্থের পরিমাণকে ভর বলে। আবার কোনো বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। তারপরে ভরের এককটা লিখে দিবা। ভরের একক হলো কিলোগ্রাম, ওজনের একক লিখবা নিউটন। তারপরে অবস্থান ভেদে ভরের পরিবর্তন হয় না, অবস্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। অর্থাৎ মানে যে কোনো জায়গায় কোনো বস্তু যদি মেরু অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় সেখানেও ভর যা, কোনো বস্তুকে যদি পৃথিবীর কেন্দ্রের দিকেও নিয়ে যাওয়া হয় সেখানেও ভর একই। আবার ওজনের ক্ষেত্রে মেরু অঞ্চলে নিলে একরকম ওজন, বিষুবীয় অঞ্চলে একরকম ওজন, আবার ক্রান্তীয় অঞ্চলে একরকম ওজন, এক এক জায়গায় এক এক রকম ওজন। তাই ওজনের পরিবর্তন আছে কিন্তু ভরের পরিবর্তন নেই। এটা তোমরা খাতায় নোট করবে। এটা অনুধাবনমূলক প্রশ্নে অর্থাৎ খ নাম্বারে পরীক্ষায় আসতে পারে। তো দেখো একটি বস্তুর ভর 50 কেজি দেওয়া আছে, বস্তুটির ওজন কত? এটা যদি আমরা বের করতে চাই তাহলে মনে করি বা ধরি বস্তুটির ভর m = 50 কেজি। আমরা জানি অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হলো g এর আদর্শ মানটা আমরা লিখছি। এখন সুতরাং বস্তুটির ওজন w, এখানে w দ্বারা কি বোঝায়? w হলো ওয়েট, w = mg। m হলো মাস মানে বস্তুটির ভর, আর g হলো গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। তাহলে m আর g গুণ হবে, অর্থাৎ 50 গুণ 9.8। এখানে আমরা নিউটন লিখব, নিউটন মানে n লিখে দিলেই হবে। তাহলে এখন যদি তোমরা এটা গুণ করে দাও তাহলে উত্তর বের হয়ে যাবে 5 × 8 = 0, 5 × 9 = 45, আর 4 × 49, আর 0 বসাইলাম না, 490 নিউটন হবে। দশমিকের জন্য 0টা চলে যাবে। তাহলে অ্যান্সার হবে হলো 490 নিউটন। দেখো একটি সিমেন্টের বস্তার ভর 40 কেজি লেখা আছে, চাঁদে ওই বস্তার ওজন কত হবে? ঠিক আগের মতোই আমরা লিখব। উত্তরটা হবে হলো সিমেন্টের বস্তার ভর m = 40 কেজি। আমরা এটা লিখলাম। এখন দেখো আমরা জানি
অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো এটা হলো জি এর অভিকর্ষজ ত্বরণ জি এর মান, কিন্তু যদি চাঁদে বের করতে চাই, চাঁদে বস্তার ওজন হবে W ইকুয়াল টু এম জি ইন্টু 6/1। অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হবে, চাঁদে সেই বস্তুটার ওজন হবে তার 6/1 কারণ পৃথিবীর তুলনায় চাঁদ ছোট, এই জন্য পৃথিবীতে যেই আকর্ষণ বল, চাঁদে তার আকর্ষণ বল হবে 6/1। তাহলে আমরা কি করব, যদি চাঁদে বের করতে বলে তাহলে এম জি এর সাথে 6/1 দিয়ে গুণ দিয়ে দিব। অর্থাৎ এম এখানে 40 গুণ জি এর মান হলো 9.8 গুণ 6/1। এখন আমরা কি করব, গুণ দিয়ে 6 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসবে হলো 65.33 নিউটন। তার মানে ওই বস্তুটার বস্তার চাঁদে ওজন হবে হলো 65.33 নিউটন। মানে চাঁদে বের করতে বললে এমজি এর সাথে 6/1 দিয়ে গুণ করে দিবা। দেখো এখানে একটি গাড়ির ভর দেওয়া আছে 500 কেজি। তো গাড়িটির উত্তর মেরুতে নিয়ে যাওয়া হলো, গাড়িটির ওজন কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা দেখি গাড়ির ভর m ইকুয়াল টু 500 কেজি, গাড়ির ভর m ইকুয়াল টু 500 কেজি। এখন মেরুতে নিয়ে গেছে, তো মেরু অঞ্চলে জি এর মান কত আমরা জানি, মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার না লিখে ms ইনভার্স 2 লিখি। এটা মানে হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, ms ইনভার্স 2 মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা গাড়িটার ওজন বের করি। সুতরাং গাড়িটির ওজন হবে, গাড়িটির ওজন W ইকুয়াল টু mg। এই সূত্রটা তোমরা লিখে নিবা, লিখলেও হবে না লিখলেও হবে, সরাসরি তোমরা মান বসাই দিলেও হবে। এই সূত্রটা লিখে দিলে ভালো। m ইকুয়াল টু 500 ইন্টু 9.83। এখন এখানে তোমরা নিউটন মানে n লিখে দিবা, নিউটন। তাহলে এখন আমরা ওজনটা বের করে ফেলি, গুণ দিয়ে দিই। তো দেখো এটা ক্যালকুলেশন করলে আসবে 4915। তো যদি একইভাবে এই গাড়িটা যদি বিষুবীয় অঞ্চলে নিয়ে যাওয়া হতো, তখন আমরা কত দিয়ে গুণ দিতাম? এখানে 9.83 এর পরিবর্তে আমরা লিখতাম 9.78। যদি ক্রান্তীয় অঞ্চলে নিয়ে যাওয়া হতো তাহলে 9.79। তো এরকম প্রশ্ন তোমাদের এমসিকিউতে আসতে পারে, সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে, অর্থাৎ 3 মার্কের জন্যও আসতে পারে, আবার নৈমিত্তিক 1 মার্কের জন্য আসতে পারে। তো এই জন্য এই অঙ্কগুলো তোমরা শিখবে, ভালোভাবে শিখবে।